ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার থেকে ইতিহাস বিষয়ের একটি প্রশ্নপত্রের সমাধান। 129, 30 এবং 31 পৃষ্ঠায় ইতিহাস বিষয়ের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সমাধান করতে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করছে। অবশ্যই এখান থেকে এমসিকিউ, এসএকিউ এবং 2 মার্কের প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তাহলে প্রথমে এমসিকিউ প্রশ্নগুলো ও তার উত্তর দেখে নেওয়া যাক। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 20টি প্রশ্নের উত্তর করতে হবে, 20 মার্ক। প্রথম 1-1, নন্দলাল বসু ছিলেন একজন, অপশন গ চিত্রশিল্পী। 1-2, প্রথম মহিলা ডাক্তার ছিলেন, উত্তর অপশন ক কাদম্বিনী গাঙ্গুলি। 1-3, জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটি স্থাপিত হয় 1823 খ্রিস্টাব্দে, অপশন গ। 1-4 নম্বর প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন, অপশন ক গিরিশচন্দ্র ঘোষ। 1-5 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন, অপশন খ জেমস উইলিয়াম কোলভিল। 1-6 নম্বর প্রশ্ন, সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন, অপশন গ কোল বিদ্রোহে। 1-7 নম্বর প্রশ্ন, 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়, অপশন খ 3টি স্তরে। 1-8 নম্বর প্রশ্ন, 76 মন্বন্তর এর উল্লেখ আছে, অপশন গ আনন্দমঠে। 1-9 নম্বর প্রশ্ন, 19 শতককে সভা সমিতির যুগ বলে আখ্যা দিয়েছেন, অপশন ক অনিল শীল। 1-10 নম্বর প্রশ্ন, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে, অপশন খ 1858 খ্রিস্টাব্দে। 1-11 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো, অপশন ঘ এ গ্রামার অব দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। 1-12 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কারিগরি কলেজ হলো, অপশন গ শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ। 1-13 নম্বর প্রশ্ন, চম্পারণ সত্যাগ্রহে নেতৃত্ব দান করেন, অপশন খ গান্ধীজি। 1-14 নম্বর প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত বিদেশি শ্রমিক নেতা গ্রেপ্তার হন, তিনি ছিলেন, অপশন খ ফিলিপ স্প্রাট। নেক্সট 1-15 নম্বর প্রশ্ন, ভূপ সিং ছিলেন, অপশন ঘ রাজস্থানের কৃষক বিদ্রোহের নেতা। 1-16 নম্বর প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান ছিলেন, অপশন খ সতীশচন্দ্র সামন্ত। 1-17 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গঠন করেন, অপশন ক সূর্য সেন। 1-18 নম্বর প্রশ্ন, 1932 এর পুনা চুক্তি স্বাক্ষরিত হয়, অপশন ঘ আম্বেদকর ও গান্ধীজির মধ্যে। 1-19 নম্বর প্রশ্ন, হায়দ্রাবাদের ভারতভুক্তি সম্পন্ন হয়, অপশন ক 1950 খ্রিস্টাব্দে। 1-20 নম্বর প্রশ্ন, এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি রচনা করেন, অপশন ঘ খুশবন্ত সিং। 2 দাগে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 16টি প্রশ্ন করতে হবে, 16 মার্ক। 2-1 সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন, উত্তর দ্বারকানাথ বিদ্যাভূষণ। 2-1 2-1 হবে এটি। উল গুলান বলতে কি বোঝো, উত্তর ভয়ঙ্কর বিশৃঙ্খলা। 2-1 নীল দর্পণ কে রচনা করেন, উত্তর দীনবন্ধু মিত্র। 2-1 তিতুমির কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন, উত্তর বারাসাতের কাছে বাদুড়িয়ার 10 কিলোমিটার দূরে নারকেলবেড়িয়া গ্রামে। এবার উপবিভাগ 2-2 ঠিক বা ভুল নির্ণয় করো। 2-1 হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থ রচনা করেন জগদীশচন্দ্র বসু, ভুল। 2-2 ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো স্থাপত্য শিল্পের নিদর্শন, ঠিক। 2-3 গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক হরিনাথ মজুমদার ছিলেন পাঠশালার একজন পণ্ডিত, ভুল। 2-4 রাধাকান্ত দেব সতী দাহ প্রথার বিরোধী ছিলেন, ঠিক। এবার এখানে দেখা যাক উপবিভাগ 2-3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। লর্ড ক্যানিং, দেখো 2-3-1 লর্ড ক্যানিং, অপশন হবে 3 মহাবিদ্রোহের সমস্ত ভারতের গভর্নর, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল। 2-3 সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উত্তর হবে 1 ভারত সভা। 2-3 রমেশচন্দ্র দত্ত, উত্তর হবে 4 মহারাষ্ট্রের জীবন প্রভাত। 2-4 ব্রাসি হ্যালহেদ, উত্তর হবে 2 এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এবার আমরা দেখে নেব উপবিভাগ 2-এর পাস। নিচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতি 2-1 ছাপাখানার প্রসার ঘটার সঙ্গে সঙ্গে বিভিন্ন ভাষা ও বিষয়ে বই ছাপা শুরু হয়, উত্তর হবে ব্যাখ্যা 3 কলকাতা ও মফস্বল শহরগুলোতে বিভিন্ন ভাষাভাষী ও বিভিন্ন শ্রেণীর মানুষ বসবাস করত। এবার ব্যাখ্যা দেখো, আমরা দেখব 2 নম্বর বিবৃতি, অসহযোগ
ও আইন অমান্য আন্দোলন থেকে ভারত ছাড়ো আন্দোলন স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনের রূপ পেয়েছিল? উত্তর হবে ব্যাখ্যা 3। ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধীজি সহ কংগ্রেসের প্রথম শ্রেণীর নেতারা কারারুদ্ধ ছিলেন। 2/3 বিবৃতি 3, ব্রিটিশ সরকার শ্রমিক আন্দোলনকে যে কোনোভাবে দমন করতে চাইত। ব্যাখ্যা 1 উত্তর, শ্রমিকদের সাম্রাজ্যবাদ বিরোধী ভূমিকায় ব্রিটিশ সরকার উদ্বিগ্ন ছিল। এবার আমরা দেখে নেব 131 পৃষ্ঠায় 2/4 বিবৃতি, বিংশ শতকে কৃষক আন্দোলনগুলো অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থ হয়েছিল। উত্তর হবে ব্যাখ্যা 2, কৃষকদের নেতৃত্বের অভাব ছিল। এবার দেখে নেব আমরা বিভাগ গ। এই বিভাগ গয়ে দেখো 2টি অথবা 3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 11টি 2 মার্কের প্রশ্নের উত্তর করতে হবে। এর জন্য 22 মার্ক, প্রত্যেকটির জন্য 2 মার্ক করে বরাদ্দ। প্রথম আমরা দেখে নেব 3-এর 1 নম্বর প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্য কি? 3-এর 1, নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্য কি? উত্তর, পরিবর্তনের ধারায় ইতিহাসের সঙ্গে সঙ্গে ইতিহাস চর্চাতে নিত্য নতুন পরিবর্তন এসেছে। 1960 ও 1970-এর দশকে আধুনিক ইতিহাস চর্চায় নতুন সামাজিক ইতিহাস চর্চা বিশেষত্ব লাভ করেছে। বৈশিষ্ট্য, সামগ্রিক ইতিহাস, নতুন সামাজিক ইতিহাসে রাজনৈতিক অর্থনৈতিক বিষয়ের পাশাপাশি মানব জীবনের সামগ্রিক দিক আলোচ্য বিষয় হয়ে উঠেছে। সাধারণ মানুষের কথা, নতুন সামাজিক ইতিহাসে সমাজের নিচুতলার মানুষ এবং বিভিন্ন সামাজিক শ্রেণীর মানুষের ইতিহাস গুরুত্ব লাভ করেছে। 3-এর 2 নম্বর প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী গুরুত্বপূর্ণ কেন? উত্তর, আধুনিক ইতিহাস চর্চার উপাদানগুলির মধ্যে অন্যতম হল বিভিন্ন ব্যক্তির আত্মজীবনী। কারণ প্রথমত, এই ধরনের রচনায় সমাজের নানান স্তরের মানুষের জীবনের বিভিন্ন ঘটনার উল্লেখ থাকে, যেগুলি তারা ব্যক্তিগতভাবে প্রত্যক্ষ করেছেন, এবং এই ঘটনাগুলির মাধ্যমে সমকালের ইতিহাস ও সংস্কৃতি ধরা থাকে। দ্বিতীয়ত, এগুলি থেকে এই সময়কার সমাজ, রাজনীতি, অর্থনীতি প্রভৃতি সম্পর্কে নানান তথ্য ধারণা পাওয়া যায়, এবং এ কারণে এগুলি পরোক্ষ বিষয় নয়, তা প্রত্যক্ষ বিষয়। চার্লস উডের 3-এর 3, চার্লস উডের ডেসপ্যাচ কি? উত্তর, স্যার চার্লস উড ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। তিনি 1854 খ্রিস্টাব্দে ভারতের শিক্ষা ব্যবস্থার সার্বিক পরিবর্তনের জন্য একটি নির্দেশনামা পেশ করেন, যা উডের প্রতিবেদন বা ডেসপ্যাচ নামে পরিচিত। 3-এর 4, সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কী ছিল? সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কী ছিল? উত্তর, নব্যবঙ্গ বা ইয়াং বেঙ্গল আন্দোলন 19 শতকের প্রথমার্ধে বাংলায় সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর নেতৃত্বে এই আন্দোলন ধর্মীয় ও সামাজিক কুপ্রথার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। 3-এর 5, সন্ন্যাসী ফকির বিদ্রোহের চরিত্র কেমন ছিল? উত্তর, 1763 খ্রিস্টাব্দে শুরু হওয়া সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ছিল বাংলায় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ ও প্রতিরোধ আন্দোলন। বিভিন্ন পণ্ডিত এই বিদ্রোহের বিভিন্ন চরিত্র উল্লেখ করে থাকেন। সন্ত্রাসবাদী চরিত্র, লর্ড ওয়ারেন হেস্টিংস সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের মধ্যে সন্ত্রাসবাদী চরিত্র লক্ষ্য করেছেন। কৃষক বিদ্রোহ, কারো কারো মতে এই বিদ্রোহ ছিল মূলত একটি কৃষক বিদ্রোহ। স্বাধীনতার যুদ্ধ, কেউ কেউ মনে করেন যে এই বিদ্রোহ ছিল বিদেশি শাসনের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা আন্দোলন। 3-এর 6 নম্বর প্রশ্ন, নীল চাষিরা কিভাবে তাদের বিরুদ্ধে অত্যাচারের প্রতিরোধ করত? নীল চাষিরা তাদের উপর অত্যাচার বন্ধ করার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানাতো। তারা নীল চাষ বয়কট করত। নীল চাষিরা তরবারি, বর্ষা, লাঠি প্রভৃতি নিয়ে সশস্ত্র প্রতিরোধ কর্মসূচি গ্রহণ করে। চাষিরা নীলকুঠিগুলো আক্রমণ করে আগুন জ্বালিয়ে দেয় এবং ঐক্যবদ্ধভাবে নীলকরদের আক্রমণ প্রতিরোধের চেষ্টা চালায়। 3-এর 7, মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল? উত্তর, মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য হল 1, প্রত্যেক ভারতবাসী ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে। 2, সত্যবিলোপ নীতি পরিত্যক্ত হবে। 3, ভারতবাসীর ধর্মীয় ও সামাজিক কোনো ব্যাপারে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। 3-এর 8 নম্বর প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? উত্তর, এই উপন্যাসের কাহিনী 1773 খ্রিস্টাব্দে সংঘটিত উত্তরবঙ্গের ফকির সন্ন্যাসী আন্দোলনের উপর ভিত্তি করে রচিত। এই উপন্যাসে বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম গানটি লেখেন। পরবর্তীকালে ভারতীয় স্বদেশ প্রেমীরা বন্দে মাতরম বাক্যটি জাতীয়তাবাদী স্লোগান হিসাবে গ্রহণ করেন। 3-এর 9 নম্বর প্রশ্ন, ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? উত্তর,
ডক্টর মহেন্দ্রলাল সরকার ছিলেন একজন খ্যাতনামা চিকিৎসক। 1876 খ্রিস্টাব্দে কলকাতার বউবাজার স্ট্রিটে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স বা IACS প্রতিষ্ঠা করেন। 10 নম্বর প্রশ্ন, বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি? উত্তর, নান্দনিক আবেদন। লাইনোটাইপ মিউটেশন বাংলা লিপির নান্দনিক সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। লেখার দক্ষতা, এর ব্যবহার একটি শব্দ লেখার জন্য প্রয়োজনীয় অনুভূমিক স্থান হ্রাস করতে সহায়তা করে। 11, মাদারিপাশি কে ছিলেন? উত্তর, মাদারিপাশি ছিলেন ভারতীয় কৃষক আন্দোলন একা আন্দোলনের একজন নেতা। 12 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের লেখা দুটি বইয়ের নাম করো। উত্তর, বিবেকানন্দ অনেকগুলি বই রচনা করেন, তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হল রাজযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, মদীয় আচার্যদেব, ভারতে বিবেকানন্দ। 13 নম্বর প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? উত্তর, মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? গান্ধী বুড়ি নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলনে সামিল হয়ে কপালে ও দুই হাতে গুলিবিদ্ধ হন। তাও তিনি বন্দে মাতরম ধ্বনি দিতে দিতে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা হাতে সামনে এগিয়ে চলেন, তাই মাতঙ্গিনী হাজরা স্মরণীয় হয়ে আছেন। 14 নম্বর প্রশ্ন, দেশবন্ধু এবং দেশপ্রিয় নামে কারা পরিচিত ছিলেন? উত্তর, চিত্তরঞ্জন দাস দেশবন্ধু নামেও পরিচিত। তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং মূলত পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন। যতীন্দ্রমোহন সেনগুপ্ত, যিনি দেশপ্রিয় নামে পরিচিত, ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। 15 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা আইনে 1947 কি বলা হয়েছে? ভারতের স্বাধীনতা আইনটি ভারতকে একটি সার্বভৌম এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছিল। এটি ধর্মীয় পার্থক্যের ভিত্তিতে ভারতীয় রাষ্ট্রকে ভারত ও পাকিস্তানের দুটি পৃথক আধিপত্যে বিভক্ত করার বিধানও করেছিল। ভারতের জন্য সেক্রেটারি অফ স্টেটের পদ বিলুপ্ত করা হয়। 16 নম্বর প্রশ্ন, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কি বোঝো? উত্তর, দেশীয় রাজ্যগুলিকে ভারত ইউনিয়নের সঙ্গে যুক্ত করার জন্য সর্দার বল্লভভাই প্যাটেল তৈরি করেছিলেন ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন বা ভারতভুক্তির দলিল। দেশীয় রাজ্যগুলিকে ভাতা অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার বিনিময়ে ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করানো হলে ভারত শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।